ভাইয়া নেট প্রবলেম করতেছে অনেক। আমার নেটওয়ার্ক প্রবলেম না তোমাদের? আমার নেটওয়ার্ক প্রবলেম না তোমাদের প্রবলেম হইতেছে, বলো তো আমাকে। আপনার মেবি। আমার সবাই প্রবলেম হইলে আমার, আর না হইলে হুম, তোমাদের। ফিফা কোথায়? আচ্ছা দেখো তো। শোনা যায়? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে তো। ভাই কি বলছিলেন? ভুলে ওয়াই আমি তো ডিড মানে নট শুনতে পাইনি ভালো মতো। ওয়াই ডিড নট রায়না ম্যারি সার্জিয়াস? সার্জিয়াস কি কেন বিয়ে করছিল না? বিয়ে করে নাই বলো। সার্জিয়াস ইয়াকে বিয়ে করছিল না, রায়নার সার্ভেন্ট। রায়নার সার্ভেন্টকে তো সে বিয়ে করছে, কিন্তু রায়না কেন সার্জিয়াসকে বিয়ে করে নাই বলো। জানি না, ভুলে গেছি। পারবে না না? কারণ নিকোলার সাথে ওর এই রিলেশন হয়েছে এজন্য। নিকোলার সাথে কার রিলেশন আছে? রায়নার। নায়নার রায়নার নিকোলার সাথে রিলেশন হয়েছে? তোমরা কাহিনী আসলে সব ভুলে যাচ্ছ, দেখছো, পড়াশোনা না করার কারণে তুমি স্টোরিটাই জানতেছো না। সো আমি তোমাদের তাহলে স্টেপ বাই স্টেপ ধরি। আচ্ছা, ক্যারেক্টার কে কে, ক্যারেক্টার গুলো মনে আছে? হ্যাঁ, ক্যারেক্টার মনে আছে সেটা বলো আগে। আচ্ছা, শুরু থেকে বলতেছি। রায়না হচ্ছে ইজ দ্য ডটার অফ মেজর পেটকফ, অ্যান্ড মেজর পেটকফের স্ত্রীর নাম কি ছিল? ক্যাথরিন প্যাটকক। ক্যাথারিন পেটকফ, ওকে। আচ্ছা, আহ, এবং রায়না was engaged with Sergius, and Sergius was hero to Raina. And Raina loved Sergius when her mother told that Sergius is the great warrior and he won the battle of Slivnica. ওকে, তো তখন রায়না কিস হার portrait, kissed his her beloved's portrait, তার beloved portraitকে কিস করে এবং বলে ইউ আর মাই রিয়েল হিরো। ওকে, আফটার দ্যাট রায়না এই পর্যন্ত সার্জিয়াসকে খুব ভালোবাসতো। এন্ড একটা পর্যায়ে কি হয়, রায়না চোখ খুলে যায়। ঠিক আছে, রায়না সত্যটা বুঝতে পারে, হোয়াট ওয়াজ দ্য নেচার অফ ফায়ার। আচ্ছা, এবার একটা প্রশ্ন লিখো, হোয়াট ইজ দ্য মোটিভ অফ দ্য ড্রামা। ঠিক আছে, এই ড্রামার, অফ দিস ড্রামা, আর্মস এন্ড দ্য ম্যান। আর্মস এন্ড দ্য ম্যানের রাইটিং এর ক্ষেত্রে প্রত্যেকটা রাইটার কোনো রাইটিং এমনি এমনি লিখে নাই, তাদের পিছনে কোনো না কোনো কারণ থাকে। ঠিক আছে, তো রাইটার কেন এই আর্মস এন্ড দ্য ম্যান লিখেছে, তো আমরা এখানেই দেখবো যে আমরা রাইটারের কেন আর্মস এন্ড দ্য ম্যান ইয়েটা লিখছে, সেটা আমরা এখন দেখব। তো এইটা আমাদের জানলে আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু দেখতে পারবো। তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হুম, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। ওকে, সো দেখো, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ড্রামা। এই ড্রামার একটা নাম আছে, বলো তো এই ড্রামার নামটা কি? এই ড্রামার একটা নাম আছে, বুঝছো? বলো তো এই ড্রামার নাম কি? কে বলতে পারবা? হোয়াট ইজ দ্য নেম অফ আর্মস, what type of drama the arms of the man is? মারিয়াও পারো না? শিফা ইয়া,
ফাহমিদাও পারো না, জয়িতাও পারো না? আমি পড়ছি আজকে, আমি জানতামই না। তুমি এতদিন ধরে আর কি আর্মস দ্য ম্যানের নাম তো শুনছো? এটা কি মুভ করছিল নাকি, কমেডি টাইপের কিছু নাকি? ফার্স্ট ইয়ারেও পড়ছো তোমরা এটা? আচ্ছা আগে বলো, কমেডি। জেবি শ, জর্জ বার্নার্ড শ, জেবি শ কিসের জন্য বিখ্যাত বলো তো? বলো। জেবি শ, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না ওয়ার্ডের? তোমরা আমার ওয়ার্ডে লেখা দেখতে পাচ্ছ? নেট কি অনেক স্লো? আইরিশ রাইটার। আচ্ছা, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? সেটা বলো আগে। হ্যাঁ। সেই একটা নিউ টাইপ অফ ড্রামা সে ফাউন্ড করেছে বা ডিসকভারি করেছে, সেই ড্রামাটার নাম কি? এই নামটা কখনো, কমেডিটা। দেখো তো আমার লেখা, দেখো তো এই নামটা কখনো শোনো নাই? হ্যাঁ, এখানে কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না তোমরা, ফাহমিদা? ফাহমিদা? জি ভাইয়া, দেখতে পাচ্ছি তো। আচ্ছা, আমার স্ক্রিনে একটা নাম লেখা আছে, এটা 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 দেখতে পাচ্ছ? জিবি শো ফাউন্ডেড নিউ টাইপ অফ ড্রামা, ড্রামা অফ আইডিয়াস, এটা? হ্যাঁ, তো ড্রামা অফ আইডিয়াস কি জানো? হ্যাঁ, কেউ জানো না? না। ফার্স্ট ইয়ারে পড়ো নাই শর্ট নোটস ড্রামা অফ আইডিয়াস ইয়েতে? ড্রামা অফ আইডিয়াস, action is presented where where presented, যার সুন্দর বাংলা হলো ডায়ালগ, 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 ডায়ালগ থাকে শুধু, থাকে শুধু। ড্রামাতে, ড্রামাতে কোনো অ্যাকশন থাকে না, অ্যাকশন থাকে না। মারামারি দেখবো, দেখবো না। কাটাকাটি, ঝগড়া বিবাদ সবকিছু যা মারামারি প্রেজেন্ট করা হবে, প্রেজেন্ট করা হবে, প্রেজেন্ট করা হবে ডায়ালগের মাধ্যমে, মাধ্যমে। এটাকে সংলাপ নাটক বলা হয়,
নাটক বলা হয়। তারপর কি এই নাটকে অডিয়েন্স অ্যাকশন এর বর্ণনা অথবা অ্যাকশন দেখে শুধুমাত্র ক্যারেক্টার গুলো ডায়লগ দেয় তার মাধ্যমে দ্যাটস ওয়াই আমরা ব্যাটল অফ স্লিপ নির্জা অফ ক্যাভালরি চার্জ অ্যান্ড স্লিপ নির্জা যা বানানটা ভুল হয়েছে মধ্যে ওয়্যার দেখতে পারি না, বাট ওয়্যার সম্পর্কে জানি সংলাপের মাধ্যমে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ গাইস, তোমরা সবাইকে আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ? একটু হ্যাঁ দেখছি। হ্যাঁ, এবার বলো এখানে ড্রামা অফ আইডিয়াস কি? এটা শর্ট নোট হিসেবে আসতে পারে। বলো ড্রামা অফ আইডিয়াস কি? এটা আইডিয়ার উপর বেস করে থাকবে ম্যাক্সিমাম, হ্যাঁ, ডায়লগের মাধ্যমে সবকিছু আমাদের ডেলিভার করবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ডায়লগের মাধ্যমে আমরা আইডিয়া গুলো পেয়ে যাব, তার মানে আমরা যতগুলো ওয়্যার হবে সব ধরনের ওয়্যার সম্পর্কে জানবো। সো ড্রামা অফ আইডিয়াস ইজ এ টাইপ অফ ড্রামা ইন হুইচ অ্যাকশন ইজ প্রেজেন্টেড থ্রু ডায়লগ। অ্যাকশন ডায়লগের মাধ্যমে প্রেজেন্ট করা হয়, অ্যান্ড অ্যাকশন ইজ সাইলেন্ট বা ডায়লগ ইজ অ্যাক্টিভ। ডায়লগ অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। তারপর কি বলছে যে এই নাটকে অনেক বেশি ওয়্যার হবে, অনেক কিছুই হবে, ঠিক আছে। তাহলে তখন কিন্তু আমরা দেখবো না, কেন কি ওই ওয়্যার গুলোকে রাইটার পছন্দ করেন। আমরা জানি যে ইন দ্য এজ অফ 20th সেঞ্চুরি অর এই সময়টা তুমি দেখবা যে ইতিহাসের বহু দেশগুলো স্বাধীন হয়েছে, ঠিক আছে। মানে 20th সেঞ্চুরিতে অনেক দেশ স্বাধীন হয়েছে। তো এই স্বাধীন হয়েছে কিভাবে? মারামারি ছিল। তো জর্জ বার্নার্ড শো মনে করতেন যে ওয়ার ক্যান নট বি সলিউশন ফর পিপল লিভ ইন কাম অ্যান্ড পিস। পিপল ভালোবাসা এবং শান্তিতে থাকার জন্য ওয়ার খুব একটা জরুরি না। মানুষের টেন্ডেন্সি তখন ওয়ারের ছিল। সো দ্য রাইটার ওয়ারকে যেহেতু টোটালি হেট্রেড করে বা টোটালি ঘৃণা করে, সেই জন্য রাইটার এই ওয়ারটাকে প্রেজেন্ট করেছে। বাট ওয়ারটাই আমরা দেখি নাই। কেন দেখি নাই? বিকজ রাইটার মনে করে যে অ্যাকশনের থেকে ডায়লগটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড ইন দিস টাইপ অফ ড্রামা, যেটা আমরা কখনোই ফাউন্ড করি নাই, কখনোই আমরা দেখি নাই, জর্জ বার্নার্ড শো নতুন করে আমাদেরকে চিনাইছে যে অ্যাকশন ছাড়াও কি নাটকে ড্রামা ড্রামা সম্পন্ন হতে পারে, ঠিক আছে। অ্যাকশন ছাড়াও কি ড্রামা সম্পন্ন হতে পারে, যেটা আমরা এই প্রথম কারো মাধ্যমে দেখলাম। ক্লিয়ার সবাই? তোমরা ক্লিয়ার যে ড্রামা অফ আইডিয়াস কি? তাহলে বলো তো, আর্মস এন্ড দ্য ম্যান কি ধরনের ড্রামা? আর্মস অফ দ্য ম্যান কি ধরনের ড্রামা বলো? ড্রামা অফ আইডিয়াস। ড্রামা অফ আইডিয়াস। আর ভুইলো না এটা, প্লিজ আর ভুইলো না। আচ্ছা, তারপর হলো এই ড্রামা অফ আইডিয়াসে রাইটার কি করেছে? রাইটারের মেইন পারপোজ কি ছিল? What was the main purpose to write this drama?
যে কোনো বই। সোসাইটিকে সোসাইটিকে একটা লেসন দেওয়া যে যুদ্ধই সবকিছুর শান্তির মূল না, এরকম কিছু। Yes. তার যুদ্ধ মানে না করেও শান্তি পাওয়া যায়। টু 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 announce his readers where is not the solution for everything. For everything. ওকে, সো আমি তোমাদেরকে এখন আবার সেই নোটটাতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। তো আমি কিন্তু এইগুলো তোমাদেরকে নেক্সট ক্লাসে, অবশ্যই নেক্সট ড্রামা ক্লাসে আমি অবশ্যই এই জিনিসগুলোকে তোমাদেরকে জিজ্ঞাসা করব, এবং না পারলে তোমাদেরকে তোমাদেরকে ভিডিও অন করাবো এবং কান ধরে দাঁড়া করাবো। This is the one of the most popular drama. J.B. Shaw is one of the most wittiest. Wittiest মানে কি বলতো? খুবই বিচক্ষণ বা বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রামাটিস্ট। He is a revolutionary dramatist. People of his age glorified the conqueror and war. তার এজে মানুষ অনেক বেশি ওয়ার এবং বিজয়টাকে অনেক বেশি প্রশংসা করত। বাট জেবি শো ডাজ নট লাইক ওয়ার, সে ওয়ারকে পছন্দ করতো না। হি ওয়াজ ভেরি মাচ শকড এন্ড রিজেক্টেড ওয়ার। আচ্ছা, তো 1894 সালে এই ড্রামাটা পাবলিশড হয়। তো কেন? এখানে অনেক সে এই ড্রামাতে কি কি জিনিসগুলো অ্যাড করে, রোমান্টিক আইডিয়া, তারপর গ্লোরিফাইড হিউম্যানিটি, ফিনিশ দ্য ড্রামা। সে মাত্র 28 দিনের ড্রামাটা শেষ করেছে। এই ড্রামাটা এত কম সময়ে কেন শেষ করা গেছে বলতো, বলতে পারো? বিকজ এই নাটকে কোনো অ্যাকশন নাই। আচ্ছা, আচ্ছা, তো এই নাটকটা একটা যুদ্ধকে অনুকরণ করা হয়েছে। সেটা হচ্ছে, সে প্রাচীন একটা যুদ্ধ, সেটার নাম হচ্ছে এনিস। বাট ইট ইজ নট এ হিস্টোরিক্যাল ড্রামা। তোমরা এটা জানার দরকার নেই, কারণ তোমরা এত বেশি রিসার্চ বেস পড়াশোনা করতে চাও না। ঠিক আছে, তো এই নাটকে কি কি থিম আছে? রিয়েলিটি অফ ওয়ার, ওয়ারের আসল সত্যতা কি, আমরা এই নাটকে জানবো। অ্যান্ড ডিস ইলিউশন অফ ওয়ার, মানুষের মধ্যে যে ওয়ার সম্পর্কে একটা একটা নেগেটিভ ধারণা বা সরি একটা মিথ্যা ধারণা বা একটা ভুল ধারণা মানুষের মধ্যে রয়েছে, সেই ধারণা থেকে মানুষকে বের করে আনা। রিয়েলিটি অফ লাভ, ভালোবাসার সত্যতা তুলে ধরা, মানে মানুষের টাকা পয়সা আছে বা ক্লাসে ক্লাসে ভালোবাসা হয়, এইটার থেকে বের হয়ে আসা। ঠিক আছে, অ্যান্ড রিয়েলিটি অফ ম্যারেজ, বৈবাহিক সম্পর্ক কিরকম হওয়া উচিত, সেটার জন্য সে তৈরি করেছে একটা দৃষ্টান্ত। হিপোক্রেসি অফ হিউম্যান নেচার, মানুষের নেচারেই হচ্ছে একটা হিপোক্রেসি তৈরি করা, মানুষ কোনো জায়গায় স্ট্যাবল না, এই জিনিসটা তুলে ধরেছে। আচ্ছা, তো সিমিলারলি এটার পারপোজটাও তোমার জানা দরকার নেই, কারণ এই পারপোজটাও রিসার্চ বেসড। তো এই নাটকের সেটিং কি? মনে রাখবা, কোনো নাটক পড়বা, সেটার সেটিং হবে না, সেটা হইতে পারে না। যদি আমি তোমাদেরকে বলি অ্যাজ ইউ লাইক ইট এর সেটিং কি, অ্যাজ ইউ লাইক ইট এর বেশ কয়েকটা সেটিং আছে, তুমি মুখস্থ করতে পারবে না। একটা সেটিং হচ্ছে তোমার ফরেস্ট অফ আর্ডেন, একটা সেটিং হচ্ছে তোমার কোর্ট, একটা সেটিং হচ্ছে তোমার আহ কি বলে কি বলে ইয়া রোলান্ডি বয়েজ এর হাউস। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে সেটিং। তো নাটক যেই জায়গায় যেই প্লেসে ঘটে সেটাকে বলা হয় সেটিং। ঠিক আছে, দ্য প্লে টেক প্লেস ইন স্মল টাউন অফ বুলগেরিয়া। তার মানে এটা কোথায় হয়েছে? বুলগেরিয়া হয়েছে। দেয়ার ওয়াজ এ ওয়ার, যে ওয়ারটা হয় বিটুইন সার্বিয়া অ্যান্ড বুলগেরিয়া। সার্বিয়ার এখন বর্তমান, ওই সময়ের সার্বিয়াটা এখন হচ্ছে অস্ট্রিয়া, আর বুলগেরিয়া হচ্ছে রাশিয়ার। ঠিক আছে, অ্যাকশন টেক প্লেস ইন দ্য হাউস অফ পেটকভ ফ্যামিলি। তো আমরা দেখতে পাই ইন দ্য ভেরি ফার্স্ট সিন, কোথায় হয়? মেজর পেটকফের। এইগুলো লিখো, সবাই লিখো, না লিখলে ভুলে যাবা।
এটা মনে নেই আমার সত্যি, ব্যালকনি অথবা লাইব্রেরি, এটা একটু দেখে নিবা, অথবা আমি তোমাদেরকে জানাই দিব। এই তিনটা সেটিং আছে, ঠিক আছে, থ্রি প্লেস সিটিংস। তো আমার সময় একটা কোশ্চেন আসছিল, ওই কোশ্চেনটা কারোই কমন করে নাই। তোমরা জানো আমি তোমাদেরকে সবসময় বলি আমি কোশ্চেন আনকমনের বিপক্ষে। তো ওই সময় কোশ্চেনটা আসছিল, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ প্লেস সেটিং অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান, থ্রি প্লেস সেটিংস, ওরা উল্লেখ করে দিয়েছিল তিনটা প্লেস সেটিংস এর কথা। তো আমাদের তখন এভরি ইনসিডেন্ট গুলোকে প্লেস সেটিংস এর আন্ডারে লিখতে হবে। তোমাদের এই যে ইয়েটা পড়ানো হয়েছে কেন বলো তো? তোমাদের রাইটিং যেটা আছে সেটা হলো what? পয়েটিক্স, পয়েটিক্স কেন পড়ানো হয়েছে? আমি বুকে হাত দিয়ে শিওর করে বলতে পারি, এখন আমি যদি পয়েটিক্স থেকে একটা সামান্য কোশ্চেন জিজ্ঞাসা করি, এটা পরীক্ষা আসার মতো, সেটা তুমি পারবা না, পারবা না। পয়েটিক্স এর কথা মনে আছে কার কার বলো তো? পয়েটিক্স এর কথা মনে আছে কার কার? তোমরা কোন আশায় বাসায় রিল্যাক্স করো? তোমরা কি এইচএসসি পরীক্ষার্থীদের মতো অটো পাস পেয়ে যাবা? হ্যাঁ, তোমরা কি এইচএসসি পরীক্ষার্থীদের মতো অটো পাস পেয়ে যাবা? মুমু আসছো? মুমু আমাকে শুনতে পাচ্ছো? মুমু, এই মেয়েটা কি কানেক্ট হয়েছে? এই মেয়েটা একটু বকবো। আমার নেট কি ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ আমার কথা, নাকি কেউই শুনতে পাচ্ছ না? হ্যালো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি তো। আচ্ছা, ফাহমিদাও শুনতে পাচ্ছ? মারিয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, মোমো আসুক, আসলে মোমো ইচ্ছা মতো বলবো। এই মেয়েরা প্রত্যেক দিন লেট করে জয়েন করে। ফাহমিদা হয়ে গেল, বুঝলাম না সবাই চলে গেল কেন। আমার নেট, বকবেন শুনে গেছি। আমি তো ওদের বকবো না, আমি তো মোমোকে বকতাম। এটা তো আমি যে কোনো দিন আসলেই বলবো, কারণ তোমাদের অবস্থা ডাল খিচুড়ির মতো হয়েছে হয়েছে। মানে আন্দোলন হয়েছে সবার, কিন্তু বাস খাওয়া তোমরা, বিকজ তোমরা আউট অফ স্টাডি। অনেকদিন ধরে পড়াশোনা না করতে করতে তোমাদের মধ্যে মরিচা ধরে গেছে। স্যার আমার ফোনটা একটু দাও তো।
ওকে, তো কয়েকটা সিন আছে। আর তোমাদের তোমাদের পড়াশোনার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, ভয়ঙ্কর অবস্থা আছে। আহ আমার কাছে প্রাইভেট পড়ো, আহ পড়াশোনা করো, কিন্তু রেজাল্ট খারাপ না আসলে দিন শেষে আমারও খারাপ লাগে। সো তোমরা যদি ঠিক মতো পড়াশোনা না করো বা পড়াশোনা করতে না চাও, তাহলে আমার কাছে পড়ার দরকার নেই। ঠিক আছে? পরীক্ষার আগে হচ্ছে তোমাদের যেসব মেয়েরা ওই যে সাজেশন চায়, ওদের মতো সাজেশন নিয়ে পরীক্ষা দাও। এন্ড লাইফে যদি কিছু শিখতে চাও, লাইফে যদি আহ ক্যারিয়ার ভালো ডেভেলপ করতে, পড়াশোনা করার জন্য খুব ইচ্ছা, তাহলে তাহলে আমার কাছে পড়ো। বাট তোমরা যেভাবে পড়াশোনা করতেছো, আই এম সরি টু সে দ্যাট আই ক্যান কন্টিনিউ ইন দিস ওয়ে। এভাবে কন্টিনিউ করা পসিবল না। কারণ তোমরা অনেক দিন একটা গ্যাপ পড়ে গেছে, তোমাদের এখন এগুলো আস্তে আস্তে তোমাদের কভার করা উচিত। তুমি একসাথে এখন তোমাদেরকে আমি পড়াচ্ছি, এমন মনে হচ্ছে যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার নতুন করে ধরতেছি। বুঝছো? তোমাদের মনে হচ্ছে আমি প্রত্যেকটা টপিক আমি নতুন করে পড়াচ্ছি। আজকে আমি আর্মস এন্ড দ্য ম্যান পড়াইতে এসে টোটালি ফেড আপ, যে যেই টপিকটা আমি তোমাদেরকে অনেক আগেই পড়াইছি, সেই টপিকে তোমরা একদমই জগা খিচুড়ি হয়ে গেছে। বুঝছো? আমার কথা কি শুনতে পাচ্ছো? আর ক্লাসে কাইন্ডলি একটু রেসপন্স করবা। রেসপন্স না করলে পড়াইতে খুবই বিরক্ত লাগে। এটা তুমি যদি আমার জায়গায় তুমি কতক্ষণ কথা বলো, দেখো তোমাকে কেউ রেসপন্স করতেছে না, তুমি খুবই ফেড আপ হলো। সো ক্লাসে রেসপন্স করতে হবে। আমার আর্মস এন্ড দ্য ম্যান তোমাদেরকে বেশ কয়েকটা ক্লাস নিতে হবে। তোমাদের যে অবস্থা, তোমরা আর্মস এন্ড দ্য ম্যান একটা ড্রামা অফ আইডিয়াস, এটা তোমরা জানো না। ড্রামা অফ আইডিয়াস কি এটা জানো না। আর্মস এন্ড দ্য ম্যানের রাইটারের ক্যারেক্টার গুলো জানো না। রাইটারের মোটিভ কি সেটা জানো না। মানে তুমি যে একটা রাইটিং লিখবা আর্মস এন্ড দ্য ম্যানে, তুমি যে একটা ছোট একটা কোশ্চেনও যে লিখবা, সেটাও তো তুমি লিখতে পারবে না, কারণ এই ডাটাটুকু তুমি জানো না। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। সো এটার থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। কিভাবে বেরিয়ে আসবে, আমাকে সলিউশন দাও, আমি তোমাদের জন্য কি করতে পারি বলো। কারণ আমার হ্যাঁ, তোমার, বেশি বেশি exam দিতে হবে। হ্যাঁ, বেশি বেশি কি করতে হবে? বেশি বেশি এক্সাম নিতে হবে। এক্সাম দিতে হবে না, এটা ভুল কথা। আমি এক্সাম নিলে এটা টোটালি টাইম ওয়েস্ট হবে। ধরো তোমাকে আমি নেক্সট উইকে আর্মস এন্ড দ্য ম্যান পরীক্ষা নিলাম, তুমি কিভাবে পারবা? তুমি তো জানোই না ইটস এ ড্রামা অফ আইডিয়াস। তুমি জানো না এটা তুমি ব্লান্সলি হিরো। তুমি জানো না এটার ফিমেল ক্যারেক্টার বা ফিমেল সার্ভেন্টস কারা। তুমি জানো না এটা এটার রাইটিং এর পারপাস কি। সো তুমি যদি এই জিনিসগুলো জানতে হয়, তাহলে তো তোমার ন্যূনতম জানা লাগবে। সো এই জিনিসগুলো তোমার ল্যাকিংস কেন হয়েছে? বিকজ তুমি এটা লাস্ট কয়েক বছর আগে, কয়েক মাস আগে, প্রায় মিনিমাম মনে হয় 4-5 মাস আগে তুমি এটা পড়ছো, তারপর এটা তুমি ধরোই নাই। এটাই রিজন হবে। সবাই প্লিজ আমাকে সলিউশন বলো, যেটা আমি কি করতে পারি তোমাদের জন্য। ফাহমিদা, তোমরা কি এরকমই থাকবা? মারিয়া, যারা আসবে তাদেরকে আমি পরে বলবো, ওরা যেদিন আসবে। কিন্তু তোমাদের আজকে বৈজ্ঞানিক যে কেন তোমাদের এই প্রবলেম গুলো হচ্ছে, তোমাদের কি কোনো ইয়া নাই, যে তোমাদেরও কি পারপোজ নাই? ভাইয়া, হ্যাঁ আমার ভাইয়া। মনে হয় যে যেহেতু একটা বিশাল গ্যাপ পড়ছে, আর কয়েকদিন টাইম দিলে, 7-8 দিন টাইম দিলে আস্তে আস্তে কভার আপ হয়ে যাবে, আগের ফ্লোতে চলে আসবে। আগের একটু ফ্লোতে শুরু টাইম তো করতে হলে হয়তো তো দিতে শুরু হবে। করতে হবে, তাই না? জি। শুরু তো করতে হবে। তো পড়াশোনা তো এখন এখন কন্টিনিউয়াসলি করতে হবে, এটার যেন মাথায় থাকে, তাহলে তুমি পারবা। মোমো, এখন কি তোমার নেটওয়ার্ক ঠিক হয়েছে?
সো আজকে আমি তাহলে বেসিক খুব ইনফরমেশন গুলো একটু দিয়ে দিই, যে জিনিসগুলো পড়বা। আচ্ছা, আমি ক্যারেক্টারে চলে যাই ডিরেক্টলি। রায়না পেটকফ। রায়না পেটকফের বয়স হচ্ছে 33 বছর। তার কাছে এভরি সোল্জার ইজ ভেরি মাচ ইনকারেজ। প্রত্যেকটা সোলজার অনেক বেশি শক্তিশালী সে মনে করে। শি ইজ এঙ্গেজড উইথ সার্জিয়াস বাট শি ডিসাইডেড টু ম্যারি ব্লান্সলি। ওকে, ব্লান্সলি। ব্লান্সলি কে আমার এই জায়গায় হিরো, তার বয়স 34 বছর। হি ইজ ভেরি মাচ অ্যাওয়ার অফ রিয়েলিটি অ্যান্ড স্টুপিডিটি অফ ওয়্যার, এখানে ওয়াজ না ওয়্যার হবে। তো সে ওয়্যার সম্পর্কে জানে এবং তার ওয়্যার সম্পর্কে খুব ভালো ধারণা আছে, বিকজ কি হি ইজ এন প্রফেশনাল কন্ডাক্ট ওয়ারিয়র, সে একজন ওয়ারিয়র ছিলেন। সার্জিয়াস। সার্জিয়াস হচ্ছে অনেক বেশি হ্যান্ডসাম একজন বুলগেরিয়ান অফিসার, ঠিক আছে, বাট ল্যাক অফ কমন সেন্স, তার মধ্যে কমন সেন্স নাই। একজন ওয়ারিয়রের সব থেকে তার বিচক্ষণতা দরকার। উইদাউট ইউর সেলফ অ্যানালাইসিস ইউ ক্যান নট কমপ্লিট এনি ওয়্যার, যদিও তুমি সেটা ভিক্টরি লাভ করো, কারণ যোদ্ধাদেরকে কমান্ড মানতে হয়। অ্যান্ড হি অ্যান্ড রায়না আর অ্যাবাউট টু ম্যারেজ, তারা ম্যারেজ করবে এবং তারা ম্যারেজের কাছাকাছি আছে। এভরিথিং ইজ, আচ্ছা, লোকা। লোকা হচ্ছে মেড সার্ভেন্ট অফ পেটকফস হাউস। পেটকফ হাউসের মেড সার্ভেন্ট। শি ইউজেস হার বিউটি প্রপারলি। এটা মেয়েরা করে না? অবশ্যই করে। যে এটা অনেকটা এরকমের, যে নিজের সৌন্দর্য দিয়ে বড় লোকের গলায় ঝুলে পড়া, অনেকটা এরকমই। বাট রাইটার এখানে একটা ট্রিক্স কাটাইছে। কি ট্রিক্স বলতে পারো কেউ? বলো, রাইটার এখানে কি ট্রিক্স কাটাইছে? বলো, তার রাইটিং একটা ট্রিক্স কাটাইছে, বলতে পারবা? না পারলে তো কেউ একজন বলবা যে ভাইয়া পারবো না, যেন আমি তাহলে তার আমার জিজ্ঞাসা করা লাগে না। আচ্ছা, ট্রিক্সটা হলো, এই সময় মানুষের মধ্যে দুই ধরনের কন্ডিশন ছিল। নাম্বার ওয়ান, সমানে সমান বিয়ে হবে, এটা এখনো আছে। ছেলে বড় লোক, মেয়ের বাড়িতেও বড় লোকই ভাইফ থাকতে হবে, মানে ক্লাসে ক্লাসে ম্যাচ হয় না। আবার মেয়ের অনেক কিছু আছে, ছেলের ছেলের কোনো যোগ্যতা নাই, এরকমও হবে না। তো এইখানে যে বিশপ ব্রেক্স দ্য ক্লাস ডিস্টিংশন, সে ক্লাসের যে প্রাচীর সেটা ভেঙে ফেলছে। সে কি করছে? ক্লাসের যে মানুষের তৎকালীন যে ক্লাসের যে নিয়ে বাড়াবাড়ি ছিল সেটা সে ব্রেক করছে। কেন ব্রেক করছে? কারণ মানুষের মধ্য থেকে এই ধারণাটা থেকে সে বের করে আনতে চাইছে যে আসলে বিয়ে শাদী এইটা শুধুমাত্র ক্লাসের না, এটা হয় ভালোবাসার। ঠিক আছে, তার মানে লাইফে ম্যারেজ কেন দরকার? ভালোবেসে দরকার। সো ক্লাস রিলেটেড ম্যারেজ হওয়াটা উচিত না। ঠিক আছে, সো এই জায়গা থেকে সে বের করে আনার জন্য, তো তোমাদের যদি এরকমের কোশ্চেন আসে, ডিসকাস দ্য ট্রিটমেন্ট অফ ম্যারেজ অর ট্রিটমেন্ট অফ লাভ সামথিং ইন রাইটার্স আনসার দ্য ম্যান, তাহলে কিন্তু তোমার এই জিনিসগুলোকে লিখতে হবে। তুমি তো লিখতেছো বা কাহিনীগুলো তুমি পড়লে জানবা, তাই না, কি কি কাহিনীগুলো হয়েছে। বাট তোমার টিচার তোমাকে নাম্বার দিবে, ভালো নাম্বার, তুমি যখন ব্লান্সলির আইডিয়াটাকে ভালো করে